আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশের SIBL অ্যাপ নাও দিয়ে কাজ করেন, মানে সোশ্যাল ইসলামী ব্যাংকের যেই অ্যাপটা দিয়ে কাজ করেন, তারা কিন্তু মাঝে মাঝেই দেখতে পান যে অ্যাপসে সমস্যা করে। যেমন দেখেন, আমি অ্যাপসে যখন আসলাম, এরকম অ্যাপসের মধ্যে আসলে দেখি যে হঠাৎ করে আমাকে বের করে দেয়। দেখেন, এরকম সমস্যাটা আমার প্রায় টাইমে হয়ে থাকে। তো আমি এই বিষয় নিয়ে ব্যাংকে যখন ফোন দিয়েছিলাম, বললো যে তারা সার্ভার আপডেট কাজ চলতেছে বা অ্যাপসের কাজ চলতেছে, যার জন্য এই সমস্যাটা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাপসের মাধ্যমে লেনদেন যারা করি, তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, যে লেনদেন সব কিছু বন্ধ হয়ে যায়। তো এই সমস্যা থেকে আপনারা কীভাবে সমাধান করবেন বা সুবিধা নেবেন? আসলে আমরা এই SIBL নাও অ্যাপস ছাড়াও কিন্তু আমরা সরাসরি ব্রাউজারে গিয়ে ব্যাংকিং সাইটে গিয়ে আমরা লেনদেন করতে পারি। তো সেই ব্যবস্থাটা কীভাবে করবেন দেখেন। তো এই জন্য আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ibanking.siblbd.com। দেন আমরা গতি ক্লিক করলাম। তো গতি ক্লিক করার পর সাথে সাথে দেখেন আমার এই সাইটটা ওপেন হয়ে গেছে। মানে SIBL যেই মানে বাংলাদেশের যে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে সাইটটা, সেই সাইটে সরাসরি আমাদের এখানে এসছে, মানে ইউজার নেমের মধ্যে। আপনি যদি শুধু SIBL দিয়ে সার্চ করেন, তাহলে আপনাকে কিন্তু তাদের হোম পেজে নিয়ে যাবে এবং ওখান থেকে আপনি ব্যাংকিং সিলেক্ট করে এখানে আসতে হবে। তো যাই হোক, এখন আমার এটা ডেস্কটপ ভার্সনে আছে। তো এখানে যদি আপনি মোবাইল ভার্সন করেন, মোবাইল ভার্সন দিয়ে দিবেন। আমার ডেস্কটপ ভার্সন করা আছে, কারণ কি ডেস্কটপ ভার্সন দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। কিছু কিছু জায়গায় দেখা যায় যে পেজটা বড় দরকার হয়ে যায়, তখন পেজটা বড় হয়ে গেলে আপনার মোবাইল ভার্সনে পুরোপুরি পেজটা আসে না, সেজন্য সমস্যা করে মাঝে মাঝে। তো যাই হোক, এখন আমি কি করব, এখানে একটু জুম দিয়ে নিচ্ছি আমি। দেখেন, এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে দিব। মানে আপনার অ্যাপসের মধ্যে যেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেন, সেটা এখানে দিবেন। জাস্ট অ্যাপসের মধ্যে ক্যাপচার কোড লাগে না, এখানে ক্যাপচার কোডটা লাগবে। এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। তো এখন এখানে দেখেন, আমি আমার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং হাউ মাচ ইজ যে অ্যান্সারটা দিয়ে দিলাম। এখন জাস্ট আমি লগ ইনে ক্লিক করব। আমাকে আমার যে ওয়েবসাইট বা যে ব্যাংকিংয়ের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমাকে নিয়ে আসছে। তো এখন আমার এখানে কিন্তু দেখেন আমার নাম বা আইডি, কাস্টমার আইডি, ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু এখানে দেখাচ্ছে। আপনি যদি যে অ্যাপসের মধ্যে যান, তাহলে সরাসরি এটা দেখাবে না, এটা আপনার ভিতরে গিয়ে দেখতে হবে। এবং এখানে অ্যাভেলেবল ব্যালেন্স বা আপনি লাস্ট ট্রানজ্যাকশন কোনটা করছেন, সব কিছু এখানে শো করতেছে একসাথে। আর এই সুবিধাটা কিন্তু আপনি অ্যাপসের মধ্যে পাবেন না। তো যেহেতু আমি এখন রিসার্চ করে আপনাদের দেখাবো, তো সেই জন্য দেখেন তিনটা যে দাগ আইকন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে মোবাইল রিসার্চ, দেখেন একটু জুম দিয়ে আপনি দেখতে পারবেন, এখানে মোবাইল রিসার্চ। এখন যেহেতু আমি রিসার্চ করব, সেজন্য আমাকে ম্যানেজমেন্টে রিসার্চ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, মানে আমার যেই নাম্বার আমি রিসার্চ করবো, সেই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। আর আপনার যদি অ্যাপসে দিয়ে কাজ করেন, তাহলে কোনো নাম্বার অ্যাড করতে হয় না। এখানে কিন্তু আপনার ওয়েবসাইটে এসে এভাবে করলে আপনার কিন্তু লাগবে। তো আমরা প্রথমে নাম্বারটা অ্যাড করে নেব। তো আমরা অ্যাডের জন্য এখানে ম্যানেজমেন্টে ক্লিক করলাম। তো ম্যানেজমেন্টের এখানে ক্লিক করার পর দেখেন, যেহেতু আমার এখন কোনো নাম্বার অ্যাড করা নাই, সেজন্য নাম্বার অ্যাড করতে হবে। তো এখানে দেখেন, একটু জুম দিয়ে যদি দেখাই, তাহলে ক্রিয়েট মোবাইল রিচার্জ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এরকম আরেকটা পেজ আমার ওপেন হবে। মানে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে নাম, ঠিকানা, নাম, ফোন নাম্বার, অপারেটর কোড এবং কন্ট্যাক্ট টাইপ, ডিসক্রিপশন, এগুলো সব কিছু দিয়ে আমি ফিল আপ করবো। তো দেখেন আমার এটা আমি সব কিছু করে নিলাম। তো দেখেন আমি এখন এখানে নাম, ফোন নাম্বার, অপারেটর এবং কন্ট্যাক্ট টাইপ, প্রিপেড না পোস্টপেড এবং ডিসক্রিপশন, এটা দেওয়ার পর এখন জাস্ট এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট করলে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ডিলিটও করতে পারেন, চাইলে আপডেটও করতে পারেন। এখন আমি এটাকে রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমি আবার এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে সে মোবাইল রিসার্চ এবং রিসার্চে ক্লিক করব। তো রিসার্চে ক্লিক করার পর এখন আমার এখানে অটোমেটিক নাম্বারটা চলে আসবে। তো আমি প্রথমে ফ্রম অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। দেন রিসার্চ করার জন্য যে নামটা, সেই নামটা এখানে সিলেক্ট করে দিলাম। দেন অ্যামাউন্ট আমি এখানে 260 টাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আগে কিন্তু যদি আপনারা নাম্বারটা অ্যাড করা স্যার এখানে আসেন, তাহলে কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন না, এই নাম্বারটা এখানে শো করবে না। দেখেন এখানে ফ্রম অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট এবং আমার নাম, রিসার্চ
অ্যাকাউন্ট মানে যাকে আমি ফাটাবো সেটা আমি যে আগে অ্যাড করছি সেটা এখানে শো করতেছে, সব কিছু একসাথে চলে আসছে। জাস্ট আপনি লাস্টে অ্যামাউন্টটা দিয়ে এখানে ক্লিক করবেন ফর মোবাইল, পে ফর মোবাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল নাম্বার বা ফোন নাম্বার, সেই নাম্বারে একটা টোকেন যাবে, সেই টোকেনটা এখানে আপনাকে দিতে হবে। আর এই টোকেনটা হচ্ছে কিছু ওয়ার্ড আসবে, ইংলিশ ওয়ার্ড। আগেরবার আমাদের কিন্তু নাম্বার আসছিল যে সংখ্যা, এখন কিন্তু আমাদের ওয়ার্ড আসবে। তো আমি আমার ওয়ার্ডটা কপি করে আনলাম, এখন আমি এখানে জাস্ট ওয়ার্ডটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করব। দেখেন আমার এখানে মেসেজ চলে আসছে যে এটা সাকসেসফুল, মানে আমার রিসার্চ যে করছি রিসার্চটা সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকেই আপনারা রিসার্চ করতে পারবেন। তো আমি এখন এখান থেকে লগ আউট দিয়ে চলে যাচ্ছি সরাসরি। আমি লগ আউট দিলাম। এবার আমি আমার অ্যাপসে গিয়ে দেখব আমার টাকাটা আসছে কিনা। তো দেখেন রিপ্লেস দিলাম আবার। এখন দেখেন আমি যে মাত্র 260 টাকা রিসার্চ করছি সেইটা কিন্তু এখানে শো করতেছে, মানে আমার রিসার্চটা করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে, মানে একটা মিনিটও লেট করে না। খুবই ভালো একটা সুবিধা। তো এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকে শুধু রিসার্চ না, যে কোনো সুবিধা নিতে পারবেন অ্যাপ ছাড়াও। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।